এবার মনে হয় কোটা সিস্টেম তোলাটা খুবই দরকার। আর সত্যি বলছি, ছাত্র সমাজের যে কি ক্ষমতা, সেটা এই অন্তত বাংলাদেশের যুব সমাজ বুঝিয়ে দিয়েছে। তারা দেখিয়েছে যে হ্যাঁ, আমরা পারি। তারা দেখিয়েছে একজোট হয়ে সরকারের এগেনস্টে, পুলিশের এগেনস্টে, মিলিটারির এগেনস্টে লড়াই করতে পারে, নির্ভীকভাবে লড়াই করতে পারে। আমি সত্যি মানে আপ্লুত হয়ে যাচ্ছি এটা ভেবে যে অন্যান্য দেশে এত দুর্নীতি হয়, অনেক জায়গায় চাকরি নিয়োগ নিয়ে বহু মানুষ বছরের পর বছর তারা লড়াই করে যাচ্ছে, তারা সুফল পাচ্ছে না। কিন্তু লড়াইটা হয়তো চলছে অনেক ঠান্ডা ভাবে, ঠান্ডা লড়াই, হিংসার পথ নেয়নি। কিন্তু এইরকম ভাবে ছাত্ররা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে হয়তো বাংলাদেশ সরকারকে এবার একটু নেড়ে চড়ে বসতে হবে যে হ্যাঁ, তাদের হয়তো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে। স্টুডেন্ট ইউনিয়ন কি সেটা অন্তত বাংলাদেশে দেখা গেল যে ছাত্ররা পারলে অনেক কিছু করতে পারে, সরকারের খুঁটি পর্যন্ত নড়িয়ে দিতে পারে। রিসেন্টলি এই সংরক্ষণের নামে, কোটা সিস্টেমের নাম করে যেভাবে একটা দিনের পর দিন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এতই কঠিন হয়ে উঠছিল, তার জন্য তারা রাস্তায় নেমেছিল। আমাদের দেশে তো দুর্নীতি প্রচুর হয়, সেই দুর্নীতির এগেনস্টের মানুষজন পথে বসে আন্দোলন করে বেশ কয়েক বছর ধরে, কিন্তু কিছু হয় না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে আন্দোলনটা অনেক শান্তিপূর্ণভাবে হয়। কিন্তু এই বাংলাদেশ সরকারের এগেনস্টে ছাত্ররা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে এটা গোটা বিশ্বের কাছে একটা নজির ফেলে দিয়েছে যে হ্যাঁ, এই কোটা সিস্টেমের নাম করে সরকারি চাকরি পাওয়ার দিন বোধহয় এবার ফুরিয়ে আসছে। অনেকেই এই মুক্তিযোদ্ধার নাম করে যে কোটার অ্যাপ্লিকেশনটা করে সহজে যে চাকরি পাচ্ছিল, সেইটা বন্ধ করতেই হবে। এবং সেই জন্যই এই বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ তারা রাস্তায় নেমেছে। এবং হয়তো শেখ হাসিনা সরকার তাদের এগেনস্টে গুলি চালাচ্ছে, কাঁদানে গ্যাস ছুটছে, জল কামান দিচ্ছে, কিন্তু তাদেরকে থামানো যাচ্ছে না। 15ই জুলাই যখন এই প্রথম 3জন না 4জনকে মারা হয়েছিল গুলি করে, তারপরই ব্যাপারটা আরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বাংলাদেশে। আমার আগের ভিডিওটাতে অনেকেই দেখেছেন যে আসলে মুক্তিযোদ্ধার ব্যাপারটা কি, যে 1971 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল, তারপর বাংলাদেশ সরকার ঠিক করেছিল যে 30% তাদের জন্য সংরক্ষণ করা থাকবে সরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় মুক্তিযোদ্ধাদের সংখ্যাটা অনেক কমতে থাকে, কারণ অনেকেই মারা যায়, তাদের ছেলেপুলেরাও মারা যায়। এই করতে করতে 2.5 লাখ এসে নামে। 17 কোটি বাংলাদেশে দেখা যায় যে 1% তাদের জন্য রিজার্ভেশন রাখলেই যথেষ্ট, কিন্তু সেই রিজার্ভেশনের পরিমাণটা হয়ে গেছে 30%। অর্থাৎ এই 29% যে বেশি পরিমাণ হয়ে গেছে, তাতে আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য সরকারি চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় 2018 সালে সরকার পুরো এই রিজার্ভেশন সিস্টেমটা তুলে দিল। মহিলা এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য যে রিজার্ভেশন সিস্টেমটা ছিল, তারা আবার রাস্তায় নামে, সুপ্রিম কোর্টে কেস করে, এবং তখন দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, রিজার্ভেশন সিস্টেম ফিরিয়ে আনা হবে, সুপ্রিম কোর্ট রায় দেয়। কিন্তু কারেকশন করেনি এই মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি হবে। 5% করুক, 2% করুক, 30%ই রয়ে গেছে। এতে দেখা যাচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারা বারবার বলেছিল যে হ্যাঁ, রিজার্ভেশন থাকুক, কিন্তু কারেকশন করাও, কারেকশন তো করছেই না। উল্টে তাদের ওপর অনেক অত্যাচার করছে, জোর জুলুম করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। প্রথমে তারা ক্যাম্পেন করেছিল, ক্যাম্পেনে তাদেরকে জল কামান দিয়ে মারা হয়, তারপর কাঁদানে গ্যাস ছোড়া হয়, এরকম নানা রকম অত্যাচার শুরু হয়। একটা কথা মাথায় রাখতে হবে, দেশের প্রগতির ক্ষেত্রে যুব সমাজই হচ্ছে কিন্তু আসল, এবং যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের ভূমিকা হচ্ছে আসল। কেন, ছাত্ররাই একটা সময় যুবক হয় এবং দেশকে এগিয়ে নিয়ে যায়। তাদেরকেই যদি তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়, তাহলে তারা মোটিভেশনটা পাবে কোত্থেকে? দেশের প্রধানমন্ত্রী বলছে যে আহ, আমার ঘরে যে কাজ করতো সেও 400 কোটি টাকার মালিক। কিভাবে বলে আমি জানি না, কি বেসিসে বলছে, দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে আমি জানি না। আমার এই ভিডিওটা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য। কেন, আমি এতদিন হয়তো বাংলাদেশের এগেনস্টে অনেক কথা বলেছি, তারা ক্রিকেটের এগেনস্টে যায়, তারা সুদীপাকে ডাকে গরুর মাংসর ব্যাপারে, কিন্তু না, আজকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকারের এগেনস্টে যেভাবে ছাত্র সমাজ নেমেছে, তাতে হ্যাটস অফ বস। এবার মনে হয় কোটা সিস্টেম তোলাটা খুবই দরকার। আর সত্যি বলছি, ছাত্র সমাজের যে কি ক্ষমতা, সেটা এই অন্তত বাংলাদেশের যুব সমাজ বুঝিয়ে দিয়েছে। তারা দেখিয়েছে যে হ্যাঁ, আমরা পারি। তারা দেখিয়েছে একজোট হয়ে সরকারের এগেনস্টে, পুলিশের এগেনস্টে, মিলিটারির এগেনস্টে লড়াই করতে পারে, নির্ভীকভাবে লড়াই করতে পারে। আমি সত্যি মানে আপ্লুত হয়ে যাচ্ছি এটা ভেবে যে অন্যান্য দেশে এত দুর্নীতি হয়, অনেক জায়গায় চাকরি নিয়োগ নিয়ে বহু মানুষ বছরের পর বছর তারা লড়াই করে যাচ্ছে, তারা সুফল পাচ্ছে না। কিন্তু লড়াইটা হয়তো চলছে অনেক ঠান্ডা ভাবে, ঠান্ডা লড়াই,
হিংসার পথ নেয়নি। কিন্তু এইরকম ভাবে ছাত্ররা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে হয়তো বাংলাদেশ সরকারকে এবার একটু নেড়ে চড়ে বসতে হবে যে হ্যাঁ, তাদের হয়তো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে। আমি একটা জিনিস দেখলাম যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই ব্যাপারটা খুলনা হোক, এই ব্যাপারটা চট্টগ্রাম হোক, বরিশাল হোক, আর অনেক জায়গাতে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনটা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে বহু বছর ধরে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা দুরাশা দেখা যাচ্ছে। মানে এক তো সিট কম, দিন দিন সব জায়গায় কম্পিটিশন বাড়ছে, তার মধ্যে যদি রিজার্ভেশনের নাম করে একটা সংখ্যক মানুষ দুর্নীতিকে হাতে লাগিয়ে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের কোনোভাবে কোনো ডকুমেন্টকে কাজে লাগিয়ে অনেকেই এই চাকরির দিকে অ্যাডভান্টেজ নিতে চাইছে, সেই জায়গাটাও সরকার কিন্তু প্রপার চেকিং করছে না। এই জায়গাতেই ছাত্র সমাজ, যুব সমাজ এবং যারা গভর্নমেন্ট জব কম্পিটিটর, যারা অ্যাসপায়ারেন্ট, তারা উঠে পড়ে লেগেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি হচ্ছে। কখনো মেডিকেল কলেজে দেখা যাচ্ছে যে মেয়েটি মেডিকেলের এন্ট্রান্সে পাসই করেনি, সেও ঢুকে পড়েছে। তাই প্রপার চেকিং বলে কিছু হচ্ছে না, দুর্নীতিতে পুরো ভরে গেছে বাংলাদেশ। তাই আজকে যুব সমাজ রাস্তায় নেমেছে। আমি তাদেরকে সাপোর্ট জানিয়ে বলছি, তোমরা একদিন ভাই সাকসেস পাবে, তোমরা একদিন নিজেদের অধিকারটা বুঝে নেবে। আমি সেই কামনাই করি। স্টে টিউন।